আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সকল মুসলমান ভাই ভাই এবং সকল মুসলমান একটা শরীর সমতুল্য। পায়ে যদি পিঁপড়া কামড় দেয়, হাত যত উপরেই থাকুক, সে কিন্তু উপর থেকে সে নিচে যায় পিঁপড়াকে প্রতিহত করবে। সেই হিসাবে মুসলমানরা যেখানেই থাকুক, বিপদে পড়লে আমাদের তাদের পক্ষে কথা বলা উচিত। কথা বলা মানে এই না যে ন্যায় অন্যায়, মুসলমান যদি অন্যায়ভাবে কোনো কিছু করে সেটার প্রতিহত করা উচিত, এবং অন্য কেউ যদি মুসলমানদের উপর অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দেয়, অন্যায় অত্যাচার করে, সেটার প্রতিবাদ করা মুসলমানদের জন্য ফরজ হয়ে যায়। কাশ্মীর দেশ ভাগ হয়েছে, কিন্তু কাশ্মীর নিয়ে দেখেন ভারত পাকিস্তান কি যুদ্ধ চলছে, এখন পর্যন্ত এটারই হয় নাই। কাশ্মীরকে কিভাবে ভারত এটা তাদের করায়ত্ত করে ফেললো। তা আমরা মুসলমান বাংলাদেশ, আমরা কিন্তু এটার ব্যাপারে কোনো কথা বলে নাই। জনগণ কথা বলছে, কিন্তু সরকার কিন্তু কথা বলে নাই, কারণ ক্ষমতার জন্য। তো এই ভারতের আশীর্বাদে যারা বাংলাদেশে ক্ষমতায় ছিল, তারা ভারতের বিরুদ্ধে এই কথাটা বলে নাই, কিন্তু আমাদের উপর এটা বলা ফরজ ছিল, আমাদের উপর এটা বলার দায়িত্ব ছিল। আমরা বলি নাই, জনগণ বলছে, হয়তো বলছে। তো এরকম বাংলাদেশও ভারত নেওয়ার জন্য দীর্ঘ পরিকল্পনা তাদের আছে, ছিল পূর্বে এবং এখনও আছে। সেই অনুযায়ী তারা বিদেশ নীতি প্রয়োগ করে। তো এটা বুঝতে হবে যারা পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হওয়ার জন্য যে বিরোধিতা করছিল, তারা করছিল যে ভারতের কথা মতো দেশ স্বাধীন হইলে আমরা ভারতের করায়ত্ত চলে যাব, আমরা একা টিকে থাকতে পারবো না, যার কারণে তারা বিরোধিতা করছে। এটা অধ্যাপক গোলাম আজম তার জেলে ঢোকার আগে এই ইন্টারভিউটা দিছিল। এখন আমরা তো এটা বাস্তবে দেখতেই আছি, এবং দেশের জনগণ এটা বুঝছে। একমাত্র যারা ভারতের এজেন্ট, তারাই এটা বোঝে না, আর তারা বুঝেও হয়তো বোঝে না। মানে তারা চায় যে ভারতের সাথে থাকতে, এবং তারা ওই যে ভারতের দালালি করে 2-4 পয়সা পাবে, সেই আশায় তাদের এটা করে। তা আমার বিশ্বাস, গ্রামের সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, বা সাধারণ মানুষ যারা, তারা কিন্তু এটাই বিশ্বাস করে না। তারা বাংলাদেশকে ভালোবাসে, হয়তো তারা এই দলটাকে সাপোর্ট করে এই জন্য, শেখ মুজিবের প্রতি তাদের ভালোবাসা, শেখ হাসিনার প্রতি তাদের ভালোবাসা, সেই ভালোবাসা থেকে তারা এই দলটা করে। তাছাড়া তাদের যে নীতি কি, এটা হয়তো নিচের লেভেলের কোনো নেতাকর্মীরা জানে না, এবং তাদের চরিত্রটা কি, এটাও তারা জানে না, যার কারণে তারা এই দলটাকে ভালোবাসে, জান প্রাণ দিয়ে ভালোবাসে। এই যে এত কিছু হয়ে যাইতেছে, এটা কিন্তু তারা আসলে বিশ্বাস করতে চায় না। তাদের বিশ্বাস হয় না যে এটা কি হাসিনা করতে পারে, বা এটা কি শেখ পরিবার করতে পারে। এটা তারা এখনো বিশ্বাস করে না, তাদের বিশ্বাসেই এটা আসে না।